হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে ফেসবুক পিক্সেল সেটআপ। ফেসবুকে পিক্সেল সেটআপ বা ফেসবুক পিক্সেল এপিআই কনভার্সন সেটা কিভাবে সেটআপ করতে হয় এই ভিডিওতে আমরা দেখব। তো ফেসবুক পিক্সেল সেটআপ করতে প্রয়োজন একটি ওয়েবসাইটের জন্য। একটি ওয়েবসাইটের ভিতরে মানুষ বা কাস্টমার বা অডিয়েন্স কোথায় কি করতেছে বা তাদের অ্যাক্টিভিটিসগুলো ট্র্যাকিং করার যে মাধ্যমটা সেটা হচ্ছে পিক্সেল। অর্থাৎ পিক্সেলের মাধ্যমে আমরা একটা ওয়েবসাইটের যে অডিয়েন্সগুলো আছে তারা কোথায় ক্লিক করতেছে বা কি তারা দেখতেছে, ভিউ করতেছে বা তাদের যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো পারচেস করতেছে কিনা সেই সমস্ত কিছুই আমরা পিক্সেলের মাধ্যমে আমরা দেখতে পারবো এবং ট্র্যাকিং করতে পারবো। সো এই পিক্সেল সেটআপ করার জন্য পিক্সেল সেটআপ করতে হলে আমরা দুইভাবে পিক্সেলটা সেটআপ করতে পারি। একটা হচ্ছে ফেসবুক পিক্সেল সেটআপ করার জন্য সার্ভারের মাধ্যমে, যেটাকে বলা হয় পিক্সেল এপিআই কনভার্সন সেটআপ, অথবা আরেকটা আছে সেটা হচ্ছে ওয়েবসাইটের জন্য আমরা পিক্সেল সেটআপটা করতে পারি। তো ওয়েবসাইটের জন্য যদি আমরা শুধুমাত্র ওয়েবসাইটের জন্য যদি করি তাহলে অনেক সময় দেখা যায় ঠিকমতো পিক্সেলের যে ডাটাগুলো আছে সেইগুলো আমাদের ওয়েবসাইটের থেকে ফেসবুকে আসতে পারে না। তো এই জন্যে আমরা যখন এইরকম প্রবলেমে পড়বো বা বিভিন্ন ধরনের ব্রাউজার আছে যে ব্রাউজারগুলোতে হচ্ছে অ্যাড ব্লকার থাকে বা কোনো ডাটা কালেক্ট করতে দেয় না, এরকম ব্রাউজারের জন্য আমরা সার্ভার সাইড ট্র্যাকিংটা করতে পারি, অর্থাৎ পিক্সেল এপিআই কনভার্সন, ফেসবুক এপিআই কনভার্সন। এইটা বিভিন্ন যে অ্যাড ব্লকার যে ওয়েবসাইটগুলো আছে সেই ওয়েবসাইটগুলো থেকেও ডাটা কিন্তু সার্ভারের মাধ্যমে কালেক্ট করবে। অর্থাৎ আমরা এমনভাবে এটি সেট আপ করবো, সেটা হচ্ছে যদি ওয়েবসাইট থেকে ডাটা কালেক্ট না করতে পারে ফেসবুক পিক্সেল, তো সেখানে সার্ভারের মাধ্যমেও করতে পারবে এপিআই কনভার্সন সেট আপের মাধ্যমে। ওকে, তাহলে আমরা এখন দেখব যে ব্রাউজার সাইট ট্র্যাকিং বা মেটা পিক্সেলের মাধ্যমে আমরা কিভাবে করতে পারি, তারপরে আমরা দেখব সার্ভার সাইটের মাধ্যমে কিভাবে করতে পারি। শুরুতেই আমাদের প্রয়োজন হবে একটা ওয়েবসাইট। এখান থেকে ধরে নিচ্ছি এটি হচ্ছে আমার একটা ওয়েবসাইট এবং আমাদের লাগবে হচ্ছে ফেসবুক অ্যাকাউন্টে যেখানে আমরা পিক্সেলটি সেট আপ করবো। তো এইখান থেকে আমি শুরুতেই যদি আসি, এইখান থেকে হচ্ছে ফেসবুকে আসবো। আমরা ফেসবুকে আসার পরে এখান থেকে আমরা মেটা বিজনেস সুইটে যাব। মেটা বিজনেস সুইট থেকে এখান থেকে হেল্পে ক্লিক করে গো টু বিজনেস ম্যানেজারে যাব। এখানে আসার পরে এখান থেকে আমরা সেটিংসে ক্লিক করব। তো সেটিংসে আসার পরে এখান থেকে আমরা ডাটা সোর্সে ক্লিক করে এখান থেকে পিক্সেলে যখন ক্লিক করব তখন আমাদের বলবে যে পিক্সেলটা এখানে নেই, তো এইখান থেকে ট্রান্সফার করা হয়েছে ডাটা সোর্সে। তাহলে আমরা ডাটা সোর্সে চলে আসব। তো এইখানে আসার পরে এইখানে আমাদের একটি পিক্সেলের জন্য একটি পিক্সেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। তো এখান থেকে ক্রিয়েট করার জন্য অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করলাম। তো অ্যাডে ক্লিক করার পরে এখানে আমাদের একটি নাম দিতে হবে। তারপর এখান থেকে ক্রিয়েট দিলেই কিন্তু আমাদের পিক্সেলের এখান থেকে আমাদের পিক্সেলের অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে। তারপর হচ্ছে এইখান থেকে আমাদের এটি ক্রিয়েট করার পরে আমাদের ওয়েবসাইটটি লগ ইন করতে হবে, অর্থাৎ যে ওয়েবসাইটের ডাটাগুলো আমরা এখানে ফেসবুকে আমরা নিয়ে আসতে চাচ্ছি। তো এইখানে তাহলে আমি এখন চলে যাচ্ছি ওয়েবসাইটে। তো এখান থেকে এই যে এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, এই ওয়েবসাইটের জন্য আমরা পিক্সেলটি সেট আপ করবো। তো এখানে আমাদের ওয়েবসাইটে এটা আমরা লগ ইন করে নিব। ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটে আমরা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিব। তো নেওয়ার পরে এখানে যে আমাদের পিক্সেল অ্যাকাউন্টটি রয়েছে এখানে আসবো। এখানে আসার পরে এখান থেকে আমরা থ্রি আইকনে ক্লিক করে ওপেন ইন ইভেন্টস ম্যানেজার এখানে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করার পরে এখানে হচ্ছে আমরা প্রথমে দেখব যে ব্রাউজারের মাধ্যমে আমরা কিভাবে ডাটাটা ট্রান্সফার করতে পারি ফেসবুকে। তো সেটা করার জন্য এখান থেকে এই যে ওভারভিউ এখানে আছে, ওভারভিউতে আসবো। আসার পরে এখান থেকে আছে সেটআপ মেটা পিক্সেল, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর ইনস্টল কোড ম্যানুয়ালি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে যে কোডটা আছে এই কোডটা আমরা কপি করে নিব। এই কোডটা কপি করে নিলাম। তো কপি করে নেওয়ার পরে আমাদের ওয়েবসাইটে যেতে হবে, যে ওয়েবসাইটে আমরা ডাটাটি ট্রান্সফার করতে চাচ্ছি। তাহলে এইখান থেকে আমরা ওয়েবসাইটে লগ ইন করে এখানে আসবো। আসার পরে এখান থেকে আমাদের অ্যাপিয়ারেন্সে যেতে হবে। অ্যাপিয়ারেন্স, এখান থেকে অ্যাপিয়ারেন্সে যাব এবং অ্যাপিয়ারেন্স থেকে
এখানে হচ্ছে থিম ফাইল এডিটর, এখানে যাব। তো এখানে আরেকটি বিষয়, সেটা হচ্ছে এই যে কোডটা আছে, এই কোডটা আমাকে হেডার সেকশন যে আছে ওয়েবসাইটের, সেই হেডার সেকশনে এটি আমাকে ইনসার্ট করতে বলতেছে। তো হেডার সেকশন অফ ইউর ওয়েবসাইট, তো এই কোডটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের হেডার যে অংশ আছে সেখানে আমরা ইনপুট করে দিব বা ইনসার্ট করে দিব। তাহলে আমাদের এখান থেকে আমরা অ্যাপিয়ারেন্স থেকে থিম ফাইল এডিটর এখানে আসলাম। তো এখানে আসার পরে আমরা এই যে ডান সাইডে দেখতে পারবো এইখানে রয়েছে header.php, এখানে রয়েছে header.php, এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এরকম আমাদের সামনে এখানে কিছু কোড আসবে। তো আসার পর এইখান থেকে খোঁজ করে আমরা একদম এই যে এখানে 20 নাম্বার যে কোডটা আছে হেড, এখানে আসবো। এখানে আসার পর এন্টার দিয়ে আমাদের যে কোডটি আছে সেই কোডটি আমরা এখানে বসিয়ে দেব। এখানে আমাদের যে কোডটি আমরা কপি করেছিলাম এই কোডটি আমরা এখানে বসিয়ে দেব। তো বসিয়ে দেওয়ার পরে এখান থেকে আপডেট করে দিব, আপডেট ফাইলে ক্লিক করে আপডেট করে দিব। ওকে, এখান থেকে আমাদের ফাইলটি আপডেট হয়ে গেছে। তো হয়ে যাওয়ার পরে এখানে আমরা আবারও আমাদের এখানে আসবো, পিক্সেল সেটআপের এখানে আসবো। আসার পরে এখান থেকে আমি কন্টিনিউ দিব এটাকে, তারপরে এটাকে টার্ন অন করে দিতে পারি অথবা এটা রাখতে পারি, অথবা এখান থেকে আমি কন্টিনিউ করে দিলাম। তারপরে এখান থেকে আমি যাব গো টু পিক্সেল ওভারভিউ, এখানে ক্লিক করে এটি ওকে করে দিব। ওকে, এখানে ওকে করে দেওয়ার পরে আমরা এখান থেকে টেস্ট ইভেন্টে আসবো। টেস্ট ইভেন্টে আসার পরে এখানে কনফার্ম ইউর ওয়েবসাইট, যে ওয়েবসাইটটাতে আমরা পিক্সেলটা সেট আপ করলাম সেই ওয়েবসাইটটি এখানে আমরা দিব। তাহলে এখান থেকে আমার ওয়েবসাইটটি এখান থেকে আমি কপি করে নিয়ে আসি। এই ওয়েবসাইটের জন্য যেহেতু আমি করেছি এটি আমি কপি করলাম, কপি করে এসে এখানে আমি পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর ওপেন ওয়েবসাইটে ক্লিক করব। তাহলে আমরা এখান থেকে ওয়েবসাইট ওপেন করলাম। ওয়েবসাইটটি ওপেন করার পরে এখান থেকে আমরা ক্লিক করব, এখান থেকে ক্লিক করব বা এখান থেকে আমরা কোনো কিছু ভিউ করতে পারি, বা এখান থেকে আমরা যেখানে ক্লিক করব এখান থেকে আমরা যদি একটু ইভেন্টস ম্যানেজার আসি, দেখেন আমি কোথায় কোথায় ক্লিক করতেছি সেখানে আমার পিক্সেলটি কাজ করতেছে, সেটা হচ্ছে রিসিভ ফ্রম ব্রাউজার। এখান থেকে আমার ব্রাউজার থেকে সবকিছু কিন্তু ডাটা এখান থেকে চলে আসতেছে। তো এখানে আমি একটি ব্লগ সাইট বা এখানে পার্সোনালিটি সাইট দিয়েছি। তো এখানে যদি হচ্ছে আপনার ই কমার্স ওয়েবসাইট হয় তাহলে এটি আপনার জন্য অনেকটাই ভালো হয়। তো আপনি ই কমার্স ওয়েবসাইটে এটি পিক্সেল সেটআপটি বেশি করা হয়, কারণ কাস্টমার কোথায় ক্লিক করে কোনো কিছু পারচেস করতেছে কিনা বা ভিউ কন্টেন্ট করলো কিনা বা তার পেজ ভিউ করলো কিনা, এটা সব থেকে বেশি ভালো হয়। তো এখন আমরা ব্রাউজার থেকে ডাটাটা পাচ্ছি শুধু। তো এখন আমরা যদি চাই যে ব্রাউজার এবং হচ্ছে সার্ভারের মাধ্যমে আমরা ডাটাটা কালেক্ট করতে পারি, সেজন্য আমরা এখান থেকে হচ্ছে সেটিংয়ে ক্লিক করব। তো এপিআই কনভার্সন সেট আপ করার কারণ হচ্ছে দেখা যায় বিভিন্ন ধরনের, যেমন হচ্ছে আপেল এবং হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাড ব্লকার অনেক ব্রাউজার আছে যেখানে এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু ডাটাটা কিন্তু ট্রান্সফার করতে পারে না। এই জন্য এপিআই, ফেসবুক এপিআই, পিক্সেল এপিআই কনভারসেশনটা সেট আপ করতে হয়। তো এখানে আমরা সেটিংয়ে ক্লিক করলাম। সেটিংয়ে ক্লিক করার পরে এখান থেকে আমরা যে এখানে ডাটা সেট আইডি যেটা আছে এটা আমরা এখান থেকে কপি করে নেব। ক্লিক করব, ক্লিক করার পরে কিন্তু এটি কপি হয়ে যাবে। তো কপি হয়ে যাওয়ার পরে আমরা আবারও আমাদের ওয়েবসাইটে চলে আসব। তো ওয়েবসাইটে চলে আসার পরে এখান থেকে আমরা ক্লিক করব, এখান থেকে প্লাগইনসে ক্লিক করে এখান থেকে অ্যাড নিউ প্লাগইন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা নতুন একটি প্লাগইন ইনস্টল করব, যে প্লাগইনের মাধ্যমে আমরা এপিআই কনভারসেশনটা সেট আপ করতে চাচ্ছি। তাহলে এখানে আমরা লিখব পিক্সেল ইউর সাইট, পিক্সেল ইউর সাইট, এটা লিখে আমরা সার্চ করব। তো সার্চ করলেই আমাদের ওয়েবসাইটটি এখান থেকে চলে আসবে। তো এখানে সার্চ করার পরে এখানে যে আমার প্লাগইনটি চলে আসছে, তো এখান থেকে আপনাদের দেখাবে ইনস্টল নাও, এরকম দেখাবে। এখান থেকে আপনারা ইনস্টল করবেন। তো ইনস্টল করার পরে এখান থেকে আপনারা অ্যাক্টিভে ক্লিক করবেন। তো অ্যাক্টিভে ক্লিক করে একটু সময় নেবে, তারপরে এটি অ্যাক্টিভ হয়ে যাবে। তো এখান থেকে এটি অ্যাক্টিভ হয়ে গেছে। তো অ্যাক্টিভ হয়ে যাওয়ার পরে এইখান থেকে আমরা নিচে দেখতে পারবো পিক্সেল ইউর সাইট, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা একটু নিচে আসব। তো একটু নিচে আসার পরে এখানে আমরা দেখতে পারবো মেটা পিক্সেল, ফেসবুক পিক্সেল, এখানে আমরা এটা দেখতে পারবো। তো এখান থেকে আমরা
ক্লিক ফর সেটিং এখানে ক্লিক করব। ইউর মেটা পিক্সেল ফেসবুক পিক্সেল এখানে আমরা ক্লিক করলাম। তো ক্লিক করার পরে এখানে এই দুইটা আমাদের অন করে দিতে হবে। তো অন করে দেওয়ার পরে এইখানে হচ্ছে পিক্সেলের আইডিটা আমাদের দিতে হবে, যেটা আমরা এই সেটিংস থেকে আমরা কপি করেছিলাম। এই সেটিংস থেকে আমরা কপি করেছিলাম, এইটা এখানে আমরা পেস্ট করে দেব। এখানে আমরা পেস্ট করে দিলাম। তো দেওয়ার পরে তারপর এখান থেকে হচ্ছে কি কনভারসেশন এপিআই টোকেনটা দিতে হবে। তো এই টোকেনটা এখন আমরা কোথায় পাবো? এই টোকেনটা পাবো আমরা এখানেই। তো এইখানে আমরা সেটিংসের থেকে একটু নিচে যাব। তো নিচে যাওয়ার পরে এইখানে আমরা দেখতে পারবো জেনারেট অ্যাক্সেস টোকেন, এবং এইখানে আসার পরে এইখান থেকে হচ্ছে আমরা একটা সেটিংস অন করে দেব, সেটা হচ্ছে অটোমেটিক ওয়েবসাইট ম্যাচিং। এটা আমরা অন করে দিলাম। অন করে দেওয়ার পরে এইখানে আমরা দেখতে পারবো জেনারেট অ্যাক্সেস টোকেন, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এইখানে একটা কোড আছে, এই কোডটা আমরা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আমাদের ওয়েবসাইটে আসবো। এখানে আমাদের এই টোকেনটা আমরা এখানে বসিয়ে দেব। তো বসিয়ে দেওয়ার পরে এখানে আমাদের কাজ শেষ, এবং নিচে আসবো। নিচে আসার পরে টেস্ট ইভেন্ট কোড, তো এইখানে আমাদের আরেকটা কোড দিতে হবে। তো এই কোডটাও আমরা এখানেই পাবো, আমাদের ইভেন্টস ম্যানেজারেই পাবো। এখান থেকে আমরা টেস্ট ইভেন্টে আসবো। এখান থেকে আমরা টেস্ট ইভেন্টে আসলাম। তো টেস্ট ইভেন্টে আসার পরে এইখানে দেখেন কনফার্ম ইউর সার্ভার ইভেন্ট সেটআপ কারেক্টলি, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এইখানে একটা কোড আছে, এই কোডটা আমরা কপি করে নিব। তো এই কোডটা কপি করে নিলাম। কপি করে নিয়ে আবার ওয়েবসাইটে আসবো। ওয়েবসাইটে আসার পরে এখানে টেস্ট ইভেন্ট কোড, এখানে এটা পেস্ট করে দেব। তো পেস্ট করে দেওয়ার পরে এখানে আমাদের আর কোনো কাজ নেই। এখান থেকে জাস্ট আমরা নিচে আসবো। নিচে আসার পরে সেভ সেটিং করে দেব। তো আমাদের সেটিংটা কিন্তু সেভ হয়ে গেছে। তো সেভ হয়ে যাওয়ার পরে এখানে আবারও আমি ওয়েবসাইটে আসলাম। ওয়েবসাইটে এসে আমি ক্লিক করতেছি, যেখানে ক্লিক করতেছি বা এখান থেকে আমি যদি একটি ব্লগ ওপেন করি বা এখান থেকে আমি যে পেজে যাব, সেই পেজটাই কিন্তু ব্রাউজারের ডাটা এবং সার্ভারের ডাটা সব কিন্তু এখান থেকে কালেক্ট করে নেবে। সো আমরা একটু আবারও এখানে আসি। তো এইখানে আসার পরে আমাদের যে ওয়েবসাইটটা আমরা দেখতে, এটা আমি ক্লিয়ার অ্যাক্টিভিটিস করে দেই, তাহলে আমরা হয়তো বুঝতে পারবো। এখান থেকে কনফার্ম ইউর সাইট, এই ওয়েবসাইটটা একটু ওপেন করে নিচ্ছি এখান থেকে। তো এখান থেকে ওপেন করে নেওয়ার পরে এখান থেকে দেখেন ব্রাউজার থেকে আসতেছে ডাটা এবং সার্ভার থেকে আসতেছে, অর্থাৎ এখন আমি যেখানেই ক্লিক করব, এই ক্লিকগুলো কিন্তু এই পিক্সেলের মাধ্যমে এখানে চলে আসবে, ব্রাউজারের মাধ্যমেও আসবে এবং সার্ভারের মাধ্যমেও আসবে। অর্থাৎ আপনি এখানে যদি আপনার ই কমার্স ওয়েবসাইট অ্যাড করেন, তাহলে এটা আপনার জন্য অনেক ভালো হয়। তো এখান থেকে ই কমার্স ওয়েবসাইট যখন আপনারা ট্র্যাকিং করতে যাবেন, এখানে সব কিছু আসবে, যেমন হচ্ছে পেজ ভিউ, তারপরে ভিউ কন্টেন্ট, তারপরে হচ্ছে পারচেস, অ্যাড টু কার্ট, এগুলা সবগুলা এখান থেকে আপনার হচ্ছে সার্ভারের মাধ্যমেও আসবে এবং ব্রাউজারের মাধ্যমেও আসবে। তো এমন সময় দেখা যায় যদি ব্রাউজারের মাধ্যমে ডাটাগুলো কালেক্ট করতে না পারে, তাহলে সার্ভারের মাধ্যমেও এই পিক্সেল ডাটাগুলো ওয়েবসাইট থেকে কালেক্ট করে নেবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমরা কিভাবে মেটা পিক্সেল সেটআপটা করতে পারি এবং কিভাবে আমরা ফেসবুক এপিআই কনভারসেশনটা সেটআপ করতে পারি। তো আশা করি আপনারা পারবেন। তো ধন্যবাদ সবাইকে। যদি বুঝতে প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আরো ভালো করে আপনাদেরকে শিখিয়ে দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।